সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোমার যৌবন ফুরাবে কাবন ধরবে। সময় গেলে মাওলার নাম জপিবি কবে, সময় গেলে ও তোমার যৌবন ফুরাবে কাবন ধরবে। সাদেরি এই না অঙ্গে সময় গেলে জোরে লা ইলাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মক্কার কাফেরেরা নবীজির উপরে অত্যাচারের স্টিম রোলার চালু করে দিয়েছিল। নবী যখন দুনিয়ার জমিনে এক আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত মানুষের কাছে চুপি চুপি দেয়, মানুষ আম্মা জান যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল কেউ সাহস করে নাই নবীজিকে আঙ্গুল তুলে নবীজির সামনে এসে কথা বলা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে নবীজি যখন মক্কার কাফেরেরা নবীজিকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, নবী যখন সিজদার মধ্যে যাইতো মক্কার কাফেরেরা নবীজির মাথার উপরে পছা উটের নারী বুড়ি দিয়া নবীজিকে এমন ভাবে চেপে ধরতো। হ্যাঁ সোনাসারের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, দিলের কান লাগায় শোনো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনো বড় হয় নাই, মোটামুটি একটু বড় হয়েছে, 6 থেকে 8 বছর এমন বয়স হবে। দৌড়াইয়া নবীজির মাথার সামনে গিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো, ও বাবা, মক্কার কাফেরেরা তোমাকে পছা উটের নারী বুড়ি দিয়া ডেকে ফেলেছে। নবীজি মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, এখনো প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো না। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট সামনের দিকে আমি আপনাদেরকে শোনাবো। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বড় হয় নাই, দৌড়াইয়া বাবার মাথার সামনে গিয়া দাঁড়াইয়া কান্দে, বাবা গো, ও আব্বা, মক্কার কাফেরেরা তোমাকে এমন ভাবে কষ্ট দেয়, কি জন্য গো, কি জন্য মক্কার কাফেরেরা কষ্ট দেয়? বাবা গো, মা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তারা তো কষ্ট দেওয়ার সাহস পাইত না। হে মুসলমান, মক্কার মানুষ নবীজির দোষ তালাশ করতে শুরু করলো, নবীজির কি বলে নবীজিকে কষ্ট দেওয়া যায়, কি কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া যায়। এমন ভাবে নবীজির চাচা তখন দুনিয়ার জমিনে জীবিত আবু তালেব ছিল মক্কার মধ্যে একজন শক্তিশালী, পাওয়ারফুল, যদিও সে মুসলমান না, কিন্তু দীপ্ত কণ্ঠে বলতো, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি আমার বাতিজা মুহাম্মদের গায়ে কেউ ফুলের টুকি দিবা, আমি আবু তালেব বেঁচে থাকতে এটা হবে না। এই সাপোর্টটা নবীজি মরণ পর্যন্ত, আবু তালেব মরণ পর্যন্ত নবীজিকে দিয়েছিল। কিন্তু তারা কথা দিয়া কষ্ট দেয়,
তাদের অগোচরে কষ্ট দেয়। নবীজিকে যেইভাবে নবীজি কষ্ট পাবে সেই সর্বোচ্চ চেষ্টা মক্কার কাফেররা করতেছে। সাউন্ড বাড়াই। এ মুসলমান ইমানদার, দিলের কান লাগায় শোনো, দিলের কান লাগায় শোনো। আমার পয়গম্বর দুনিয়ার জমিনে মক্কার কাফেরদেরকে সরাসরি দ্বীনের দাওয়াত এখনো দেয় নাই, অগোচরে মানুষের কাছে ইসলামের প্রচার করে। নবীজির একজন সাহাবী, নবীজির আখলাক, নবীজির চেহারা আনোয়ার দেখে নবীজির কথার এমন বাবু জাদু ছিল, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। এই সাহাবীর নাম ছিল হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো নবীজি হিজরত করে নাই, হিজরতের আগের ঘটনা। আমার নবীজির সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুঠাম দেহের অধিকারী যুবক, এমন যুবক সেই সময়ে হযরতে মুসআব যে পোশাক পরতো রে, মক্কার অন্য কাফেরেরা সেই পোশাক পরার ক্ষমতা রাখতো না। তার কারণ অনেক বড় লোক বাবার ছেলে, অনেক টাকা পয়সার মালিক, একেবারে স্মার্ট। হ্যাঁ মুসলমান, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এই খবরটা যখন কাফেরেরা শুনতে পাইলেন মুসলমান হয়ে গেছেন মুসআব, এই খবরটা তার মা বাবার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। নবীজির হাতে যে যুবক মুসলমান হয়েছে তার চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আগে যে ছেলেটা বাড়ির মধ্যে গালমন্দ করত, এমন ভাবে গরম দেখাইতো, মানুষের সঙ্গে পাওয়ার দেখাইয়া কথা বলতো, হঠাৎ তার ভিতরে পরিবর্তন চলে আসছে। মানুষ আশ্চর্য, হারি কি হয়েছে? এক কান দুই কান করতে করতে এই যে মুসলমান হয়েছে নবীজির হাতে, এটা তার কওমের মানুষ পর্যন্ত শুনে ফেললেন। রে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি মেরেছে, তুমি তার দলের মধ্যে সুক্ত হইলা, তার দলের মধ্যে তুমি শক্তি বাড়ানোর জন্য তার দলে তুমি যোগদান করলা, তুমি শেষ হয়ে গিয়েছ রে, তোমাকে জাদু করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এখনো সময় আছে, মুহাম্মাদের ফেস তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সঙ্গে গিয়ে জবাব দিয়েছেন, মা গো, ও আমার আম্মা, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা গো, তারা যদি আমাকে মেরে ফেলার ভয় দেখায় গো, তারা আমাকে মারতে পারবে, আমাকে কাটতে পারবে, তথাপি আমি মুসলমান ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। হ্যাঁ সুনাসরের যুবক ভাইরা, তুমি আমি যেই টাকার মালিক মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আমার থেকে 1000 গুণের বড় লোক ছিল, 1000 গুণ বেশি বড় লোক ছিল। আমি তুমি যেই দেহের অধিকার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে অনেক গুণে উন্নত ছিল, কিন্তু মুসলমান হওয়ার কারণে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তারা অত্যাচার শুরু করে দিয়েছিল। মুসলমান, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনো, হযরতে মুসআব মুসলমান হয়ে গিয়েছে। বারবার বারবার তার কওমের মানুষ তাকে বলতে লাগলো, ও মাইর রে, এখনো সময় আছে রে, মুহাম্মদের সঙ্গী তুমি আর হয় না, মুহাম্মদের ধর্ম ত্যাগ করেও আমাদের ধর্মে ফিরে আসো।
এইভাবে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য। হে মুসলমান, দিনের কান লাগায় শোনো, দিনের কান লাগায় শুনিয়া যাও। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাগুলো বাঁধিয়া মক্কার কাফেরেরা উত্তপ্ত মরুভূমির মধ্যখানে নিয়ে গেলেন। মধ্যখানে নেওয়ার পরে বারবার তাকে টানা হেঁচড়া করতেছে আর এই কথা বলতেছেন, এখনো সময় আছে রে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। হযরতে মুসআব বলেন, না না, আমার জীবন যদি মুসলমান হওয়ার কারণে আমার জীবন চলে যায়, আমি আমার জীবন দিতে রাজি আছি রে, তারপরেও ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না। নবীজির আদেশে হযরতে মুসআব বিন উমাইর মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম মদিনার মধ্যে গেলেন। আমি আপনাদেরকে বলতেছিলাম, আম্মাজান হযরতে খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মনে আসেনি? হযরতে আবু তালিব নবীজির ছায়ার মতো নবীজিকে পাহারা দেয়। মক্কার মানুষ নবীজিকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতেছে। নবীজিকে বারবার বড় বড় সম্পদের লোক দেখায়। মুহাম্মদ, তোমাকে আমরা অফার দিলাম, তুমি যদি চাও মক্কার সবথেকে বড় লোক তোমারে বানায় দেব। যদি তুমি চাও মক্কার সুন্দরী নারীগুলো তোমার সামনে এসে তুলে ধরব। তুমি যদি চাও মক্কার সব থেকে সরদারিটা তোমার কাছে দেব। তারপরেও তুমি আমাদের ধর্মের উপরে তুমি আর কথা বলিও না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে বলেন, ইয়া বানি ফুলানি সুবহা, ও আবার কওমের মানুষ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করেছেন। এখনো সময় আছে রে, তোমরা এই মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর প্রেমে বিশ্বাসী হয়ে যাও। এই কথা বলার পরে মক্কার সমস্ত আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই চক্রান্ত করতেছে। হায় রে, মুহাম্মদরে আমরা সুযোগ দিলাম আর এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের দলের লোকগুলো তাই না তার দলে নিতেছে। এখন তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। ঠিক নবীজি হলেন আখিরি নবী, শেষ নবী। নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আগমন করবে না। নবীজির পুত্র যারা ছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজির কাছে এইভাবে নবীজির পুত্র যারা ছিল, আম্মাজান হযরতে খাদিজার ঘরে যারা পুত্র হয়েছিল, নবীজির সন্তানগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নিলেন। এবার সুরাশারের মুসলমান আপনারা বলেন, বাবার পরিচয়, বাবার বিটা জীবিত থাকে মেয়ের মাধ্যমে না ছেলের মাধ্যমে? আরো জোরে। এবার মক্কার কাফেররা করেছে, হায়রে পাইছে একটা সুযোগ। কি সুযোগ? মুহাম্মদের যে ছেলেরা ছিল সবাই তো একে একে মারা গেল। এখন আসো আমরা দল বাইন্দা গিয়া তারে আমরা অপবাদ দেই, মুহাম্মদ তোমার ছেলে যারা আছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার তো নাম নিশানা থাকবে না। তুমি এই যে নতুন ধর্মের আহ্বান করতেছো, যে দিনের দাওয়াত দিচ্ছ, এটা ভুলে যাও। তোমার গোষ্ঠী উষ্টি সবাই ধ্বংস হয়ে গেছে, তোমার তো আর ছেলে হই নাই, তোমার নাম নিব কেনা? দেখেন তো নবীজির ছেলেগুলো মারা গেল। আর এই সুযোগে গিয়ে এই শয়তানের বাচ্চা ওগুলো গিয়া নবীজিরে হুসায়া হুসায়া কষ্ট দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী হবে, নবীর ছেলেরা বেঁচে থাকতো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হইছে না? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হইছে না? হ্যাঁ, তে নবীজির ছেলেরা যদি বেঁচে থাকতো, একজন যদি খারাপ হয়ে যেত আর একজন ভালো হইতো,
হয়তোবা নবীর পরে যারা অনুসারী ছিল ছেলেরও আবার নবী মনে দাবি করত, এমন সম্ভাবনাও আল্লাহ তাআলা রাখে নাই। নবীজিকে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করে নবীজিকে এমন খুশি করছে, নবী আপনি বেজার হয়েন না, বেজার হয়েন না, আপনার ছেলেরা দুনিয়াতে নাই, কি হয়েছে, আপনাকে আমি এমন ভাবে পুরস্কৃত দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। হঠাৎ করে নবীজির চোখটা লেগে গেল, তন্দ্রাভাব চলে আসছে। নবীজি হঠাৎ করে তন্দ্রাভাব যখন শেষ হয়েছে, নবীজি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি হঠাৎ করে তন্দ্রা ঘুম ভেঙে নবীজি মুস্কি হাসতেছেন, কারণ কি? হে মুসলমান, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আল্লাহ তাআলা নবীজিকে এই তন্দ্রার মাধ্যমে হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি তন্দ্রাভাব যখন নবীজির চলে গেল গো, নবীজি মুস্কি এসে দিলেন। মুস্কি হাসার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি গো, আপনি তন্দ্রাভাব যখন আপনার চলে গেল, হঠাৎ করে আপনি মুস্কি হাসলেন, তার কারণ আমরা কি শুনতে পারি? আমার নবীজি এমন খুশি হয়েছে, মক্কার কাফেরেরা নবীজিকে লেস কাটা বলে, নবীজিকে লেস কাটা বলে, কষ্ট দেয়, অবতার বলে, মুহাম্মদ তোর ছেলে মেয়ে সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তোমার নাম নিশানা থাকবে না, তোমার ঘরের ভাতিতে অন্য লোক থাকবে না। সকলে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কাফেরেরা রে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাম দুনিয়ার জমিনে, দুনিয়া যতদিন থাকবে আমার বন্ধুর নাম 24 ঘন্টা মানুষের জবানে জবানে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির নাম আযানের মধ্যে আসেনি, কথা বলেন না, আযানের মধ্যে নবীজির নাম আছে রে, নবীজির নাম দুরূদ শরীফের মধ্যে আছে, ঠিক কিনা জুড়ে বলেন? গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে নামাজ পড়ে, একসঙ্গে নামাজ